হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে, যেগুলো জানা থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা কিচেনে সবচেয়ে বেশি ইউজ করে থাকি কিচেন সিঙ্কটাকে, আর যেভাবে ইউজ করি সেভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করেও রাখি। তা সত্ত্বেও দেখা যায় রাতের অন্ধকারে যখন আমরা রাত্রিবেলায় কিচেন থেকে বেরিয়ে যাই, লাইট অফ করে দিই, তখন দেখা যায় সেই রাতের অন্ধকারে আরশোলা বা অনেক পোকামাকড় এই যে ড্রেনটা দেখতে পাচ্ছেন, সিঙ্কের ড্রেনের থ্রু এসে থাকে। কারণ ড্রেনের পাইপলাইনে অনেক ছোট ছোট খাবার দাবারের টুকরো লেগে থাকে বা নোংরা জমে থাকার জন্য কিন্তু এরকম হয়ে থাকে। মানে এই পোকামাকড়গুলো এই ড্রেনের থ্রুই কিচেনের মধ্যে এসে থাকে। আবার অনেক সময় দেখা যায় টিকটিকিরা জল খাওয়ার জন্য সিঙ্কের মধ্যে এসে থাকে। তো তার জন্য বন্ধুরা এখানে কি করবেন, নিয়ে নেবেন পেঁয়াজের খোসা। আমরা পেঁয়াজ তো আমরা প্রত্যেকেই কিন্তু ইউজ করে থাকি রান্নায়। তো সেই পেঁয়াজের খোসাগুলো ফেলে দেবেন না, উঠিয়ে রাখবেন আলাদা করে। আর রাত্রিবেলায় কিচেন সিঙ্কের মধ্যে এই খোসাগুলোকে এইভাবে করে ছড়িয়ে রাখবেন। এতে কি হবে, পেঁয়াজের যে একটা উগ্র গন্ধ রয়েছে, যে একটা স্ট্রং অ্যারোমা রয়েছে, সেই অ্যারোমাটা, পেঁয়াজের যে গন্ধটা, পোকামাকড় কেউই কিন্তু সহ্য করতে পারে না। তাদের একদমই কিন্তু সহ্যের বাইরে। টিকটিকি হোক বা আরশোলা বা পোকামাকড়রা সহ্য করতে না পারায় তারা কিন্তু সিঙ্কের ড্রেনের থ্রু আর এসে থাকে না বা কিচেন সিঙ্কের মধ্যে ঢুকে থাকে না। কেমন লাগলো ট্রিকটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। আমরা প্রত্যেকেই কিন্তু স্মার্ট ওয়াচ পরতে ভালোবাসি, কিন্তু স্মার্ট ওয়াচগুলো যখন আমরা চার্জে দিই তখন কিন্তু খুব অসুবিধার সৃষ্টি হয়। কারণ প্রথমত দেখুন, স্মার্ট ওয়াচের যেই কেবিলটা সেটা অনেকটা ছোট হয়ে থাকে, আর চার্জে বসাতে গেলে কিন্তু ঝুলিয়ে রাখতে হয়। অনেক সময় দেখা যায় পড়ে যায়, ঠিকঠাক মতো করে চার্জে দেওয়া হয় না। তার জন্য একটা ছোট্ট ট্রিক কি করবেন, এই যে দেখুন কেবিলটাকে ঘড়ির এইভাবে এই জায়গায় ঢুকিয়ে ঘড়িটাকে এইভাবে করে আপনারা সেট করে দেবেন। তারপরে যেভাবে আপনারা চার্জে লাগান সেভাবে লাগাবেন। তাহলে দেখবেন এই ঘড়িটা রাখার আর সমস্যা হবে না, খুব সহজে আপনারা চার্জে বসাতে পারবেন। আর চার্জে দেওয়ার সময় পড়বেও না। একদম দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে ঘড়িটা। আশা করছি এই ট্রিকটাও আপনাদের কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো বন্ধুরা, আমরা সকাল সন্ধ্যা প্রত্যেকেই কিন্তু চা খেয়ে থাকি, কিন্তু আমরা যেই চা পাতাটা দিয়ে চা তৈরি করি, আপনারা কি জানেন যে সেই চা পাতাটা পিওর না ডুপ্লিকেট? কারণ মার্কেটে আজকাল মানে প্রায় জিনিসই ডুপ্লিকেট পাওয়া যায়, ভেজাল মেশানো থাকে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে চা পাতাটা পিওর না ভেজাল? তো সেটা বোঝার জন্য আজকে আমি আপনাদের একটা ছোট্ট ট্রিক বলে দিচ্ছি। তো এখানে দেখুন, অল্প একটু চা পাতা হাতের তালুতে নিয়ে নেবেন। যখন মানে বাজার থেকে চা পাতা কিনে আনেন, চা পাতার প্যাকেটটা খুলবেন, এই কাজটি প্রথমেই করবেন। তারপর একটু জল ঢেলে দিতে হবে, সামান্য একটু চা পাতা নিতে হবে, সামান্য একটু জল নিতে হবে, আর এইভাবে করে বুড়ো আঙুলটা দিয়ে ঘষে নিতে হবে। তাহলে দেখবেন যদি লাল কালার এসে থাকে তাহলে বুঝতে হবে আর্টিফিশিয়াল কালার মেশানো রয়েছে চা পাতার মধ্যে, যেটা কিন্তু ভেজাল মেশানো, যেটা কিন্তু ডুপ্লিকেট। আর যদি এভাবে কোনো কালার না আসে, দেখতেই পাচ্ছেন এই চা পাতাটা আমি কিন্তু ঘষেছি আঙুল দিয়ে, কিন্তু কোনো রকম কালার আসেনি। যে হালকা ফুলকা একটু লাল কালার দেখা যাচ্ছে সেটা কিন্তু চা পাতারটা ন্যাচারাল কালার। তাহলে বুঝতে হবে চা পাতারটা পিওর। আশা করছি ট্রিকটি কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। প্রত্যেক বাড়িতেই বন্ধুরা প্লাস্টিকের মগ, বালতি বা টাব ইউজ হয়ে থাকে, কিন্তু প্লাস্টিকের জিনিস হাত থেকে পড়লেই কিন্তু ভেঙে যায় বা এরকমভাবে ক্র্যাক খেয়ে যায়। অনেক সময় দেখা যায় নতুন মগ কিনে এনেছি, বাচ্চাদের হাত থেকে পড়ে গেছে, এইভাবে ক্র্যাক খেয়ে গেছে। নতুন মগ এবার বাতিল করতে কেমন লাগে, আর আমরা বাতিল করেও দিই। কিন্তু বন্ধুরা, বাতিল করবেন না। আজকে আমি আপনাদের সাথে এমন একটা ট্রিক শেয়ার করব যার সাহায্যে বালতি, মগ বা টাব যে কোনো প্লাস্টিকের জিনিসকে আপনারা খুব সহজেই বাড়িতে বসে রিপেয়ার করতে পারবেন। এখানে আপনারা প্রথমেই দেখে নিন, এই মগটা ফাটা রয়েছে, জল ঢেলেছি, জল সমানে পড়ে যাচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, একদম ফেটে গেছে। তো এটাকে রিপেয়ার করব, তার জন্য কি করতে হবে, নিয়ে নিতে হবে ফেভিকুইক। প্রথমে দেখুন যে ফাটা অংশটাকে সেটাকে চেপে একটু সেট করে দিতে হবে, দিয়ে তার উপরে ফেভিকুইক দিয়ে সেই ফাটা অংশটাকে চিপকে দিতে হবে। তো এতে কি হবে, যে ফাটা অংশটা রয়েছে সেটা মানে চিপকে যাবে, কিন্তু পুরোপুরিভাবে রিপেয়ার হবে না। এরপরেও যখন আমরা জল ভরবো মগের মধ্যে, সেই জল 1 ফোঁটা 2 ফোঁটা পড়তে থাকবে। তো পুরোপুরিভাবে রিপেয়ার করার জন্য এখানে আমাদের আরেকটি ছোট্ট কাজ করতে হবে, যার ফলে এই মগটি আগের মতো নতুনের মতো হয়ে যাবে আর আমরা ইউজও করতে পারবো। তো তার জন্য আমাদের নিতে হবে ইনো। এখানে আমি 1 প্যাকেট নিয়েছি, পুরোপুরি 1 প্যাকেট ইনো লাগবে না, এর মধ্যে থেকে যতটা লাগবে আমি দিয়ে দেবো। তো সেই ফাটা অংশ যার মধ্যে আমি ফেভিকুইক লাগিয়েছিলাম
তার উপর দিয়ে ইনোটাকে লাগাতে হবে। প্রথম ফেভিকুইক লাগাতে হবে, তারপরে ইনোটাকে ঢেলে দিতে হবে এইভাবে করে দেখুন। তারপর সমান করে দেবো। সমান করে দেওয়ার পরে আবারও আমাদের কিন্তু ফেভিকুইকের দরকার পড়বে। তারপরে কি করতে হবে, এই যে ইনোর ওপরে অল্প একটু একটু করে 1 ফোঁটা 2 ফোঁটা ফেভিকুইক দিতে দিতে এভাবে করে পুরো জায়গায় ফেভিকুইক দিয়ে দেবো। তাহলে দেখবেন বন্ধুরা খুব সুন্দর মতো পাথরের মতো জমে যাবে। বাড়িতে যতক্ষণ আপনারা ট্রাই না করবেন ততক্ষণ কিন্তু বুঝতে পারবেন না। একদম সিমেন্টের যে প্লাস্টার হয় না, সেইভাবে আটকে যাবে, পাথরের মতো শক্ত হয়ে যাবে। তো এই যে ফাটা অংশটা এবার পুরোপুরিভাবে রিপেয়ার হয়ে গেছে। এই মগটাকে মানে এই ফাটা মগটাকে আবারও কিন্তু আমরা ইউজ করতে পারবো। আমি আপনাদের পুরো ডেমো দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর ঠিক একইভাবে ফাটা প্লাস্টিকের যে কোনো জিনিস যদি ফেটে যায় আপনারা এইভাবে রিপেয়ার করতে পারবেন বাড়িতে বসে খুব সহজে। তো ফেলে দেওয়ার আগে অবশ্যই এভাবে করে রিপেয়ার করে আবারও আপনারা ইউজ করতে পারেন। এবার আমি এই মগের মধ্যে জল ঢেলে দিয়েছি আর আপনারা রেজাল্ট দেখতেই পাচ্ছেন, একদম লাইভ রেজাল্ট দেখাচ্ছি। 1 ফোঁটাও জল কিন্তু পড়ছে না। এই যে দেখুন বন্ধুরা, আমার হাতটা কিন্তু একদম শুকনো। আর বন্ধুরা আমি ওই মগটাই নিয়েছি। আপনারা হয়তো ভাবছেন অন্য মগ, না বন্ধুরা আমি দেখাচ্ছি জলটা ঢেলে। এই যে দেখুন বন্ধুরা, ওই যে যেই মগটা আমি রিপেয়ার করলাম সেই মগটাতেই আমি কিন্তু জলটা নিয়েছিলাম, কিন্তু জল একদম পড়েনি, খুব ভালো কাজ দিয়েছে। তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি উপকারেও আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে। তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।